বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই জুম্মা মুবারক। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি এত সুন্দর একটা সকাল আমাদের সবাইদের উপহার দেওয়ার জন্য। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। জানি না ভিডিওটা কেমন লাগবে, চেষ্টা করব ভালো লাগার জন্য। এই কারণে প্রথমেই শুরু হয়ে গেলাম ইফতার দিয়ে। এই ভিডিওটা ছিল আমার এই ভিডিও ছিল লাস্টে, এসে পড়ছে ফার্স্টে। আমি যেখান থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম। আর এখানে না আমি ফ্রোজেন আমগুলো রেখেছিলাম। এই আমগুলো না এত খাইতে মজা। আমি আজকে কয় রোজা, আমার এই ভিডিওটা আগে করা ছিল আজকে 8 রোজা। এই পর্যন্ত আমি আমের জুস, আম দিয়ে দুধ ভাত খাওয়া, তারপরে আম দিয়ে চিরা দিয়ে আমের একটা ডেজার বানানো, এইগুলো খেয়েছি। আমার মেয়ে বলতো, সাম্মু তুমি না পরবর্তীতে ফ্রিজ বেড়ে শুধু আম রাখবা, ওরা এত মজা লাগছে। আর যে একটা কথা আছে না, আমরা যখন এটা না পাওয়ার জিনিস কিন্তু অন্যরকম একটা মজা। এই যে যখন তখন মনে কেন এই সময় কিন্তু আমটা তখন এতটা পাওয়া যায় না এভেলেবেল, কিন্তু এই আমটা এখন হাতে পাইছে, এখন অনেক মজা। সেদিনকে আমার এক আন্টি আমেরিকা থেকে অর্ডার করছে না 3টা 1500 টাকা দিয়ে, বাংলাদেশি অর্ডার করছে 3টা 1500 টাকা। তাহলে মনে করেন 1500 টাকা কেজি, 3টা আম উঠছে। থাক, আমার 1500 টাকা দেখাইতে হবো না, আমি 100 টাকা কেজি আম খাই, এটি আলহামদুলিল্লাহ। আর এখন একবারে মনে করুন অরিজিনাল আমটা, মনে করি কেউ বুঝবো না যে এই আমটা আমি ফ্রোজেন করছি। আর আমি কিছু আমার হাজব্যান্ডের কতগুলো বাদাম অর্ডার দিয়েছিল, বাদামগুলো না কেমন যেন হয়ে গেছিলো সেগুলো। আর এখানে আমি করতেছি একটু টিকা বানাবো, গরু মাংস দিয়ে একটু টিকা বানাবো। কিন্তু জানি না আমার টিকাটার মতো একটু কোথাও মনে হয় ভুল হয়েছে। অবশ্যই যদি এটা কেউ জানেন অবশ্যই আমাকে বলবেন। আমি টিকাটা বানানোর পরে কিন্তু টিকাটা এত মজা হয়েছে, আমার মেয়ে যতটুকু বলে, আমি আপনাদের তো আর খাওয়াইতে পারি না, বুঝতে পারবো না। নিজেরটা তো নিজে বলবো অনেক মজা হয়েছে। মেয়ে বলে, আম্মু অনেক মজা হয়েছে, কিন্তু টিকাটা না আমি ডুবো তেলে ভাজতে পারি না। ভাজতে গেলে না টিকাটা ছেড়ে দেয়, ভেঙে যায়। এটা কি কারণে হয়? আমি আগে পরে ফ্রোজেন করছি কিন্তু কোনো সমস্যা নেই, দুবার ধরে আমার এরকম হয়। কিন্তু এটা কী কারণ? আমি তখন তো মনে করেন হয়েছে, অনেক পাতলাও হয় না, আবার অনেক হয় না, অনেকটা আসছে না, করা যায় না। কিন্তু সুন্দর, কিন্তু আমি ভাজতে পারি না, কিসের জন্য ছেড়ে দেয়। অবশ্যই এটা বলবেন আমার এটা কি সমস্যা। একটু যদি জানি তাহলে আমার জন্য অনেকটা উপকার হয়ে যাবে পরবর্তীতে। আর এখানে আমি কিছু ছোলা সিদ্ধ করে এগুলো ফ্রিজে, আর যেতে হতো কি আমার মেয়ে না ছোলাটা খাইতে চায় না। আর আমারও না মা মেয়ে না অতটা ইফতারি করার পর সবাই একসাথে হইলে কি, সবাই একসাথে খেলে মজা লাগে। ওই পড়তে যায়, ইফতারি করার পর ওই যা পড়তে, আমি বইবে মাগরিবে নামাজ পড়ে তাসবিহ পড়ে, আর ওইগুলোর মধ্যে কোনো এনার্জি থাকে না। এই কারণে আমাদের ছোলাটা তেমন খাওয়া হয়নি। আমি একদিন ছোলা ভুনছিলাম, তাও মেয়ে খাইনে ফালাই দিয়ে হয়েছে। আর এখানে আমি কিছু আর আমি না মসুর ডালের খাই না, পেঁয়াজও খাই না। আমি এটা ওই যে আছে না, এটা কি খেসারি ডাল বলে, হ্যাঁ, এটা খেসারি ডাল দিয়ে, আর এই যে আতপ চাল দিয়ে ভিজে রাখছি, ওটা ব্লেন্ডার করে আমি এভাবে রাখবো না, অল্প অল্প করে একটা প্লেটে রাখবো। রাখে প্লেটে যখন বরফ জমে যায় তখন ওগুলো আমি একটা পলিতে অথবা জিপলক ব্যাগে রেখে দিই, ভাগে 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 এভাবে রাখি। এভাবে রাখতে পারে। আর আমার এর আগে আমি রাখছিলাম সব পেঁয়াজ মরিচ ওগুলা দিয়ে, তারপরে ছোটো ছোটো করে বানাই তা ফ্রোজেন করে আর জিপলক ব্যাগে রাখছি। এভাবেও রাখা যায়, কিন্তু এবার এভাবে রাখি নাই, এভাবে রাখছি। একটু ওই যে ইফতারির আগে, বানানোর আগে একটু বাইর করে রাখলে এটা ঠিক হয়ে যায়। তখন পেঁয়াজ মরিচ যা পরিমাণ যা লাগে এগুলো দিয়ে করে দেয়। এই যে দেখছেন আমি প্লেটে আমার যতটুকু লাগবে। অনেকে বলবেন কি কতটুকু, এখানে কয়টা মামির আমাদের 4টা অথবা 5টা 6টা হইলে হয়ে যায়, এর বেশি লাগে না। আর এখানে মনে করেন 6টা 19 হইব, একটু পেঁয়াজটা বেশি করে দিলে, সব কিছু দিলে হয়ে যায়, কারণ আমাদের হয়ে যায় মামি, আর অতটা হয় না। তারপরে এগুলো আমি ফ্রোজেন করতে লাগলাম। আর এটাকে অন্য একটা নষ্ট করি নি, কারণ এত ধোয়া, এই কারণে আমি ওই যেটার মধ্যে সিদ্ধ দিয়েছি ওটার মধ্যে হাত ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করতেছিলাম। আর দেখছেন আমি আপনাদের বললাম না, এই যে দেখেন টিকাটা কিছু হয় কি সুন্দর, কিন্তু এরকম হইলো কি, কিন্তু অনেক মজা হয়েছিল। তার পিঠা নিয়ে হয়েছে আমি একটু ডিম, তারপরে বিস্কিটের গুঁড়ো দিলাম। অবশ্যই আমার বলবেন এটা কি কারণে এরকম হইলো, আমি বুঝতে পারি না, আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। আবার আমি একটু পেঁয়াজ বেস্তা দিয়েছিলাম।
আর পুদিনা পাতা দিয়ে দিছিলাম। এটাই দিনে ধনে পাতা আমার হাতের কাছে ছিল না, পুদিনা পাতাটা আমি দিয়ে ভালোভাবে করছি। আর একটু দেখি টাইট টাইট হয়ে গেছে, একটুখানি ডিম দিয়ে দিছিলাম। প্রতিবারই এরকম দিতে, আর একটু হাতে যদি একটু তেল মাইখে দিই না, পরবর্তীতে ওই এটা সুন্দর হয়। আমার মেয়ে আবার আমার হাতে থেকে তেল নেই করতে আসছে, ওই আবার সব কাজ আমার মানে সাহায্য করবো, মানে পারুক বা না পারুক। সে আবার লাভ শেষ এলে সে ফেরি বানাইছে, প্রথমে দেখতে পারবেন আমার ওইটা। তারপরে এরকম মামি এগুলা সব বানাইয়া এগুলো আবার ফ্রিজে ফ্রোজেন করে বুঝ আমি দেখেছি আমার মেয়ে লাভ শেপ বানাইছে, দেখছেন? সে এগুলা করছে আমার সাথে বইসা বইসা। থাক মাশাল্লাহ, মাঝে মাঝে বাচ্চারা এইভাবে আসলে না ওরও কোনো কাজ শিখতে হয়। আর এখন করে বর্তমানে বাচ্চারা তো কাজ করতেই চায় না। তারপরে আমি সবসময় আমার মেয়েকে না বইলা বইলা করে, এটা করো ওইটা করো। আর এখানে অনেকগুলা কাঁচামরিচ আগে রাখছিলাম, আর এইভাবে না অনেকগুলা কাঁচামরিচ আমি ফ্রোজেন করছি, কিন্তু পলি দিয়ে রাখছি। অনেকে সব আমার হাতের কাছে টিস্যু ছিল না, আর আমি না বেশিরভাগ না টিস্যু না ব্যবহার করে আমি না যে মেয়ের খাতার পিসগুলো ব্যবহার করি, কারণ এগুলো তো অনেকটা আমার ভালো হয়ে যায়। টিস্যুটা অতটা আমি ব্যবহার করি না, আমার প্রত্যেকটা জিনিস দেখবেন হাতে এই যে এখানে পালং শাক পাচ্ছে, আর এটা ওই কাগজে মোড়ায় রেখে দিলে না অনেকটা ভালো থাকে। আমি এইভাবেই বেশিরভাগ রাখি। সেদিনকে পালং শাক দিয়ে একটা রান্না করছিলাম, এই ভিডিও দেয়নি তো, অনেক মজা হয়েছিল। দেখছেন আমি প্রত্যেকটা জিনিস এভাবে রেখেছি, এভাবে রেখে এটা পলিতে রেখে দিলে ভালো হয়, কিন্তু অনেক শুকনো শুকনো অবস্থা রেখে দিতে হয়। আর এখানে আমি আরেকটা পেঁয়াজু বানাবো, এই পেঁয়াজুটা আমি অনেক দেখাইছি, ডিটেলস ব্যাপার কিছু দেখা না। এখানে আমি মানে পালং শাক, পাতাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, তারপরে মানে আলু, মানে সব ধরনের সবজি দিয়া, তারপরে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়া, মানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা লাগে এত ডিটেলসভাবে কর না। অনেকে যদি জানতে চান অবশ্যই বলবেন, আমি এটা অনেকবার দেখাইছি, এ কারণে আর বললাম না। তারপর আমি আপনাদের ওরকম দেখানোর লিগে ওরকম করে আমি ভিডিওটা করছি। এগুলো সব দিয়ে একটা ডিম দিয়ে ভালোভাবে এটা আমি মিক্স করে, তারপরে ওই যে আমি পেঁয়াজু যে শেপটা দেয় না, ওরকমভাবে শেপগুলো দিয়ে আমি ওটা ফ্রিজেন করে রাখবো। এটা যখন আমি ভালো লাগে তখন অনেকে 4-5টা ভাই করে এটা ভেজে ফেলাবো। আর এগুলো কি সবসময় করা হয় না। আর ম্যাজিক মশলা, ওই যে টিকার জন্য একটু রাখছিলাম না, ডিমটা ফ্রাই করছি, ও টিকাতে পুরোটা লাগে না, এখানে আবার দিয়ে দেব। আর ম্যাজিক মশলা আমার মনে হয় কি সবজির একটা মনে করো অন্যরকম একটা টেস্ট আইনে দেয়। আমি বেশিরভাগ না অনেক কিছুর মধ্যে আমি ম্যাজিক মশলা টেস্ট করি। আর এখানে যেভাবে ফ্রোজেন করে রাখবো আমাদের পেঁয়াজু শিপে, এটা বেশি বড় বড় করলাম না, ছোটো ছোটো করে, তো এটা খাই দেখেন পাশে অনেক মজা। এটা অনেক বাচ্চারা তো সবজি খাইতে চায় না, আমি বেশিরভাগ আমার মেয়ে সবজি না খাইতে চাই, আমি এইটা দেখছি, দেখি এটা ভাজার পর মেয়ে খাইতে চায়। আর এটা কিন্তু হালকা তেলও ভাজা যায়, এটা আমার ডুবো তেলও ভাজতে হয় না, এটা হালকা তেলও ভাজা যায়, আমি বেশিরভাগ। আর এখানে অনেকগুলো আমি আলু করছি, আলু চিপস বানাই রাখছিলাম, প্রায় 6 কেজি, 6 কেজি, হ্যাঁ প্রায় 6-7 কেজির আলুর চিপস বানাই রাখছি। প্রথম দিনে এটা ভালো হয়েছে, তারপরে আবার মানে প্রথম কতগুলো বানাইছি মেয়েদিকে অর্ধেক খায় শেষ করে ফেলাইছি। আমি তাহলে আলু থাকতে আরেকদিন বানাই দিই। তখন কি করলাম, আমি ছাদে দিয়ে আসছি, জানি না অনেক বাতাস ছিল, আমার মানে করেন টেরি সহ উল্টায় পড়ে গেছে অন্য ওই যে বাইর সাইডে। কিরে আমি আনতে গেছি, আমার এটা থেকে নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। সেদিনকে মনে করেন 3 টেরি না 4 টেরি বানাইছিলাম, একটা টেরির মতো অল্প কটা পাইছি। আর এখানে আদাগুলো আমি ভালোভাবে কুচি করে, আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখছেন কুচি করে কাটে এটি রোদ্রে শুকায় রেখেছি, কিন্তু এখানে অনেক দেখি কি এখন আর ব্লান্ডার করতে ইচ্ছা করতেছে না, এই কারণে ব্লান্ডার করিনি, ওইটা ভিতরে শুকায় রেখে দিছি। যখন ব্লান্ডার করবো না, একদিন একটু রোদ দিয়া ব্লান্ডার করলে অনায়াসে থাকবে। আর ওখানে আমার প্রায় 3.5 কেজি আদা, দেখেন একটা বক্স 3.5 কেজি আদারই হয়েছে। আর আপনাদের বললাম না, আপনার ভাইয়া ওই যে অনেকগুলো বাদাম অর্ডার আছে, প্রায় 4,000 টাকার বাদাম অর্ডার দিছে। সে বাদাম কী করছে, আমরা 1 বক্স খাইতে খাইতে, আর 3টা বক্স, 1 বক্স আমার শ্বশুরকে দিয়েছি, আর 2 বক্স দেখে পোকা ধরে গেছে। এত দামি বাদাম, মানে মেয়ে বলতেছে কি আম্মু একটু ফ্রাই প্যানে দিয়ে একটা করো। আমি কই না, এইভাবেই হবো না। আমি আবার প্রত্যেকটাই না ওই যে কাঁচু বাদামটা বেশি হয়েছে, কাঠবাদামটা হয় নাই, কাঁচু বাদাম, তারপরে তেস্তা বাদাম, এগুলো সবই ঠিক ছিল। এই যে আমার প্রত্যেকটা ফাটাই এসে আমি সুন্দরভাবে ওগুলো, আর ভাজার পরে না বেশি মজা লাগছে। আমি হালকা তাপে ভাজছি। আর এখান থেকে আমি অর্ডার করছি, আপনারা কেউ যদি অর্ডার করতে চান না, অনেক ভালো ভাইয়াদের এইগুলো। ও যে আমার বক্স, ও যে আমি আবার বললাম কি নিচে কেমন যেন হয়ে গেছে, তো বেশি দিন হয় নাই, কিন্তু আমার বাদামগুলা দিয়েছে, কিন্তু কী কারণে এরকম হইলাম জানি না, মানে বাদামটা আমার মনে হয় কি একটু কাঁচা কাঁচা ছিল, এই কারণে
মানে পোকা ধরে যাইতেছি না, আমি আবার ফাটাই প্রত্যেকটা জিনিস ফাটাই নিচে আসে, যদি ভিতরে আবার পোকা থাকে এই কারণে। আর এখানে ওই যে আপনি বাইরে যে ফ্রুটস দিছিল ওখানে আমি আবার ওগুলা বাইছে, তারপরে একই সব এগুলা করছি। আর এখানে অনেকগুলো মুড়ি ছিল, আমি ওই যে ফ্রাই প্যানে মুড়িগুলো দিলাম। এর দেখছেন বাদাম, হেনে হলো 2000 টাকার বাদাম, মানে 2 বক্স, 1 বক্স 1000 করে পড়ছে। আর আমি যতটুকু লাগবো অতটুকু পরিমাণ আমি টেবিলে উপরে রেখে আর বাদ বাকিগুলো কি ফ্রিজে রেখে দিছি। আর তারপরে কিশমিশও ছিল এটার সাথে, 4 রকমের বাদাম দিছে, পেস্তা বাদাম, কাঠবাদাম। আর ওইটা কি, ওটা না অনেক মজা খাইতে, ওই জানি না ওই জিনিসটাকে। আর ওই যে কয়েক রকমের ফ্রুটস দিছিল, আর ওই যে এগুলো দিয়ে তারপরে আর আমার বক্সগুলো যে এগুলো অনেক পছন্দ। আপনার ভাইরা যখন জার্মান থেকে কফিগুলো পাঠাইতো না, তখন বললাম আমার অনেক ভালো লাগে বুঝি কাচের জারগুলা, এই কারণে আমি এগুলি গোছায় রেখে দিলাম। তারপরে এই যে প্রতিদিন মামেরই আর এই মুড়িগুলো না এইভাবে একটু ভাইজা দেখবেন, অনেক মজা লাগে। আমি জানি না, আমার অনেক কাছে অনেক মজা লাগে মুড়িগুলো। উদাহরণ হয়েছিল, ফ্রাই প্যানে দিয়ে হালকা পিঠো টাইলে নিছি, অনেক মজা কিন্তু হয়েছে। আরও দেখছে মুড়ির ভিতরে কী ময়লা, আমি সুন্দর করে ছাইরে করে নিয়েছি। আমার কাজটা আপনারা অনেক দ্রুত দেখছেন, এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগছে। আপনাদের সাথে তো অনেক কথা বললাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। অনেক কথা বললাম, কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম। আর এগুলো সব কিছু গুছিয়ে নিলাম টেবিলের উপরে। এখন আমার যাবার পালা, যাওয়ার সময় হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম।